আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকের রেসিপি নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না। এই রান্নাটা বিভিন্নভাবে আমরা করেছি, তবে এই নিয়মে রান্না করলে স্বাদটা বহু গুণ বেড়ে যায়। এই টিপসগুলি ফলো করলে আশা করি আপনাদের রান্নাটাও অনেক সুস্বাদু হবে। তাহলে চলুন রান্না শুরু করি। রান্নার কিছু প্রয়োজনীয় উপকরণ আগে তৈরি করে নিব। এখানে 1.5 কাপ নারিকেল কোড়া শিলপাটায় আধা বাটা করে একটা পাটিতে ভালোভাবে কচলে হালকা গরম পানি দিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দুধটা ছেঁকে নিব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে নারিকেলের দুধটা টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এখানে আমি একটা মাংসের মশলা তৈরি করে নিব। এজন্য 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোলমরিচ আর নিচ্ছি সামান্য জয়ত্রী। এই মশলাগুলো তাওয়ায় হালকা করে টেলে যখন একটু ফুটতে শুরু করবে এবং হালকা সুগন্ধ বেরোবে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সামান্য সরিষার তেল গরম করে মাংসের আলুগুলো লালচে করে ভেজে নেব। এবার শিলপাটায় আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে কাজটা করতে পারেন, তবে আমি মাংস রান্না করলে এভাবে শিলপাটায় বেটে থাকি। এটা আমার পছন্দ। ছোটবেলায় দেখে আসছি মা এভাবে শিলপাটায় বেটে মশলা তৈরি করতেন। ব্লেন্ডারের মশলাতেও একই টেস্ট আসবে। আমি একটা 1 কেজি পরিমাণ মোরগ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা অনেক ভালো আসবে। 4 চা চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। এর রান্নায় পেঁয়াজ বাটা বেশি দিলে গ্রেভিটা ভালো আসবে। 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ উঁচু করে রসুন বাটা। এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়েছি। দিয়ে মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করতে পারেন, তবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাংসের ভেতরে মশলার একটা ফ্লেভার ঢুকে আর মাংসটাও তুলনামূলক তাড়াতাড়ি সিদ্ধ হয়। 15-20 মিনিটের জন্য মাংস ঢাকা দিয়ে রাখলাম। এবার একটি প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। হালকা একটু নেড়ে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। বাটি ধোয়া পানিটুকু দিয়ে দিলাম। এবার মাংসটা ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথম 4-5 মিনিট মাংস হাই হিটে রান্না করব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিব। পেঁয়াজ, মশলা এবং মাংসের গায়ে থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই মাংস কষিয়ে নেওয়া যাবে। সময় আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এভাবে বারবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর ঢাকনা খুলে বারবার নেড়ে দিব। মাংস আধা সিদ্ধ হয়ে গেলে সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস আর আলু যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন নারিকেলের দুধটুকু দিয়ে দিব। নারকেলের দুধ রান্নার স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। আপনারা চেষ্টা করবেন নারিকেলের দুধটা দেওয়ার জন্য। নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করব। গ্রেভিটা ঘন হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে তৈরি করা সেই মাংসের মশলা 2 চা চামচ। একটু নেড়ে কয়েক মিনিট রান্না করব। দেশি মুরগি একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। ব্যাস তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করুন এবং আমাকে পাশে থেকে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।